AIA-NGOর পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল রক্তদান শিবির। অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ নন গেজেটেড অফিসার্স রাইফেল ফ্যাক্টরি ইছাপুরের পক্ষ থেকে সংগঠনের 92তম বর্ষপূর্তি উপলক্ষে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি প্রেক্ষাগৃহে আয়োজিত হল গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরে। উপস্থিত ছিলেন রাইফেল ফ্যাক্টরি ইছাপুরের এক্সিকিউটিভ ডিরেক্টর P.K. বেহরা, RFIWES প্রেসিডেন্ট সুস্মিতা বেহরা, সংগঠনের ন্যাশনাল কাউন্সিল মেম্বার সুজয় রায়চৌধুরী, সন্তোষ কুমার মহারাজ, ইস্ট জোন সেক্রেটারি সুকমল ঘোষ সহ পদাধিকারী এবং সদস্যরা। এদিনের রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা রক্তদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাইফেল ফ্যাক্টরি ইছাপুরের এক্সিকিউটিভ ডিরেক্টর P.K. বেহরা এবং সংগঠনের ন্যাশনাল কাউন্সিল মেম্বার সুজয় রায়চৌধুরী বলেন, এটা তো ন্যাচুরালি যেটা যে AIA-NGO, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ নন গেজেটেড অফিসার্স ফর অল অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ, অর্ডিন্যান্স ইকুইপমেন্ট ফ্যাক্টরিজ অ্যান্ড অ্যালাইড এস্টাবলিশমেন্ট লাইক DGQA, এই যে 92nd অ্যাসোসিয়েশন ডে সেটাকে সাথে কম্বাইন করেছে ব্লাড ডোনেশন। ইটস এ রিয়েলি এ গ্রেট জেস্চার আই শুড সে। আমি আগে থেকে বলে রেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে ব্লাড ব্যাংকে রিয়েলি এত সুবিধা থাকে অন্য স্টেট মানে কম্প্যারিজনে, দিস ইজ রিয়েলি কমেন্ডেবল। আমি তো রিয়েলি আই স্যালিউট ব্লাড ডোনার্স ইন দিস স্কচিং হিট। এত গরম মধ্যে এসে এখানে ব্লাড ডোনেশন দিচ্ছে, সবাই ইনডোরে ঢুকে যাচ্ছে, কিন্তু এরা এত দূর থেকে এসছে, অ্যান্ড ডক্টরস, ভলেন্টিয়ার্স অ্যান্ড দ্য অর্গানাইজার্স যেটা করেছে, দিস ইজ রিয়েলি কমেন্ডেবল জব। দেখুন, প্রথম কথা হলো গরমকালে রক্তদান শিবিরের খুব প্রয়োজন আছে, এটা খুব সাধারণ মানুষও জানেন। ইতিমধ্যে আপনারা জানেন আজকে 27শে এপ্রিল আমাদের অ্যাসোসিয়েশন ডে, আর 27শে এপ্রিল মানে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের দামামা বেজে গেছে। ফলে রাজনৈতিক দলেরা এখন কোনো রকম ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারছেন না। ব্লাডের স্কেয়ারসিটি কোন জায়গায় পৌঁছেছে, আমাদের রিপ্রেজেন্টেটিভ সুকমল ঘোষ গেছিলেন NRS মেডিকেল কলেজে, একটি মিটিং হয় এবং সেখানে তারা হাহাকার করছেন রক্তের জন্য। সেই জন্য আমরা একটা সোশ্যাল ক্রাইতে রেসপন্স করে ফিলান্থ্রপিক্যালি আজকের এই ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্পটা অ্যারেঞ্জ করেছি এবং আমাদের ডোনার রেসপন্স বেশ ভালো। শুধু আমাদের ক্যাডাররা নয়, আমাদের বিভিন্ন ভাই বন্ধুরাও এগিয়ে এসেছেন, তারা এখানে ব্লাড ডোনেট করবেন এবং আমরা আশা করছি এই ক্রাইসিসে আমরা যদি এক বিন্দুও সাহায্য করতে পারি তাহলে সেটা সামাজিক উপকার হিসেবেই আমরা ধরবো। এখানে আমাদের স্বার্থের থেকেও বড় কথা হচ্ছে সামাজিক স্বার্থটাকে আমরা আগে এগিয়ে নিয়ে চলেছি। ইছাপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।